হ্যালো স্টুডেন্ট, তোমাদেরকে কালকে যে প্রবলেমটা দিয়েছিলাম করার জন্য তার সলিউশনটা আমরা দেখব। তো দেখো এখানে তিনটে ভেক্টর দেওয়া আছে, OA, OB আর OC। ঠিক আছে, OA, OB, OC, এবং এখানে দেখতে পাচ্ছ এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি, আর তোমাকে বলা আছে রেডিয়াস অফ দ্য সার্কেল হচ্ছে R। ঠিক আছে, এটা R, এটা R, এটাও R। তাহলে দেখো এটাকে আমি সহজভাবে করব। ঠিক আছে, তাহলে এটা OA আর OC এই দুটো যে ভেক্টর রয়েছে, এই দুটো ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে সেম। তাহলে ম্যাগনিটিউড যদি সেম হয় তাহলে তাদের যে রেজাল্ট্যান্টটা হবে সেটা কি হবে, একদম মিডিল বরাবর হবে এরকম। ঠিক আছে, তাহলে এটা 45, এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি আছে, তাহলে এইটা 45, এটা 45, তার মানে OC আর O এর যে রেজাল্ট্যান্টটা সেটা কি হবে, OB বরাবরই হবে। ঠিক আছে, তাহলে এদের যে রেজাল্ট্যান্টটা, তাহলে OC আর OA এদের রেজাল্ট্যান্ট একটা যে কোনো নাম দিয়ে, ধরো R নাম দিলাম, তাহলে তার ম্যাগনিটিউডটা কত হবে, √ওভার অফ আর, না অন্য একটা নাম দিয়ে, এটা রেডিয়াসটা আর ধরবো, তাহলে এটা আমরা C নাম দিলাম। ঠিক আছে, তাহলে রেজাল্ট্যান্টটা হবে OC স্কোয়ার মানে R স্কোয়ার, OA স্কোয়ার মানে R স্কোয়ার, প্লাস 2 দুটো ভেক্টর মানে R স্কোয়ার, আর এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত, এই দুটো ভেক্টরের মধ্যে OA এবং OC 90 ডিগ্রি, তাহলে cos 90 0, তাহলে এটা আমরা লেখার তোমার দরকারই নেই। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে √2r। তাহলে √2r এটা কোন দিক বরাবর হচ্ছে, এই দিক বরাবর হচ্ছে, তাহলে রেজাল্ট্যান্ট যে ভেক্টরটা হবে সেটা কি হবে, এই দিক বরাবর হবে। তাহলে টোটাল যে রেজাল্ট্যান্ট ভেক্টরটা বেরোচ্ছে সেটা যদি আমরা C প্রাইম নাম দিই, সেটা কি হবে, OR প্লাস OB ভেক্টরটা কি দেওয়া আছে, R ভেক্টর ম্যাগনিটিউডটা, আর ডিরেকশনটা হচ্ছে OB বরাবর। ঠিক আছে, এখানে ডিরেকশনটা চাইনি, শুধু রেজাল্ট্যান্টটা চেয়েছে। রেজাল্ট্যান্টের ভ্যালুটা তোমার হয়ে যাবে √2r প্লাস R। বোঝা গেছে? প্রথমে √2rটা আমরা OC আর OA এদের রেজাল্ট্যান্টটা প্রথমে আমরা বের করে নিলাম। এদের রেজাল্ট্যান্টটা যখনই দেখছি যে এর সঙ্গে একই ডিরেকশনে হচ্ছে, তখন হচ্ছে জাস্ট এই দুটোকে আমরা অ্যাড করে দেবো, সেম ডিরেকশন। তাহলে এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার।